রাজ্যে পালাবদলের পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম জন্মবার্ষিকী পালন ঘিরে বাড়তি গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। আর তাই শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠেছে শহর কলকাতা। বাদ যায়নি পশ্চিমবঙ্গ বিধানসভাও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিধানসভায় আমন্ত্রণ জানানো হয় সমস্ত দলের বিধায়কদের, যদিও অনুপস্থিত ছিলেন বিরোধীরা। এ বিষয়ে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু জানান, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেটা তো তাদের ব্যাপার, তারা আসবেন কিনা আমি তো বলতে পারি না। আমরা সবাইকে নিমন্ত্রণ, প্রত্যেকটা প্রোগ্রাম যখন বিধানসভা হয় সবাইকে আমরা ইনভাইট করি, তারা আসে কি সেটা তো আমি বলতে পারছি না। বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান অনুষ্ঠানে একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে দেখা যায় অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু থেকে মন্ত্রী উমেশ রায়, বিধায়ক অশোক দিন্দা সহ বিধানসভার অন্যান্য আধিকারিকদের। এছাড়াও বিধানসভার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরাও। মাল্যদান অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বলেন, আগামী দিনে সমস্ত সদস্যদের নিয়ে সেমিনার করার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, বিধানসভার ভেতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন করার পরিকল্পনার কথাও জানান অধ্যক্ষ। বিধানসভাতে উনি ছিলেন, ঠিক আছে, আমরা ওনাকে নিয়ে পরিকল্পনা করব, এটা তো স্বাভাবিক। কারণ উনি বিধানসভায় এই যে পুরো ভূমিকাটা উনি মাথার থেকে বেরিয়েছিল এবং সবাইকে একজোট করেছিল, যে ভোটাভুটি হয়েছিল সেটা তো এখানেই হয়েছিল। তো আমরা নিশ্চয় আমাদের সমস্ত সদস্যদের সাথে কথা বলে সবাই যেটা মত দেয় সেরকমভাবে একটা কাজ করব, যাতে কিনা আমরা আরও তার কথা স্মরণ করতে পারি। ৩০ এবং ৪০-এর দশকের ভারতে ছিল রাজনৈতিক টানাপোড়েনের এক অধ্যায়। সেই সময়ই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জাতীয় রাজনীতির হাল ধরেন এবং অন্যতম প্রভাবশালী মুখ হয়ে ওঠেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে তার আদর্শকে স্মরণ করা হয় বিধানসভায়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।